চলতি মে মাসে এই ঘূর্ণিঝড়ের আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে আশঙ্কা করা এই ঘূর্ণিঝড়ের নাম রেমাল। আশঙ্কা করা হচ্ছিল এই ঘূর্ণিঝড়টি পশ্চিমবঙ্গে নাকি বাংলাদেশে হতে পারে এই নিয়ে। তবে এবার আবহাওয়া অধিদপ্তর পরিপূর্ণভাবে জানিয়েছে এই ঘূর্ণিঝড়টি আসলে বাংলাদেশের ওপর দিয়ে বইতে পারে। ঘূর্ণিঝড়ের এই রেমাল নামটি দিয়েছে ওমান। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী মে মাসে বঙ্গোপসাগরে দুটি নিম্নচাপ তৈরি হতে পারে। 20 মে তৈরি হবে নিম্নচাপটি, 24 মে উত্তর পূর্বাঞ্চলে গিয়ে ভয়াবহ রূপ ধারণ করবে রেমাল। 25 মে ঘূর্ণিঝড়টি ভয়াবহ রূপ ধারণ করে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের ওপর দিয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। প্রতিবেদনে আরও বলা হয়েছে 20 মে থেকে ঘূর্ণিঝড়টির উত্থান হতে পারে এবং ঘূর্ণিঝড়ের গতি থাকবে বেগতিক। তবে কোথায় কোন অঞ্চলে ঘূর্ণিঝড়ের গতি কেমন থাকবে তা জানা যায়নি। অনুমান করা হচ্ছে পশ্চিমবঙ্গ বা বাংলাদেশের ওপর এই ঘূর্ণিঝড়টি আছড়ে পড়তে পারে। প্রতিবেদনে আরও বলা হয়েছে 25 মে রাত থেকে ব্যাপক বৃষ্টিপাত হতে পারে উপকূলীয় এলাকাগুলোতে। বৃষ্টি হতে পারে 26 মে পর্যন্ত। 2009 সালে সুন্দরবনে ভয়াবহ ঘূর্ণিঝড় আইলা আঘাত এনেছিল। সে ভয়াবহ ঘূর্ণিঝড়ের কথা সবার মনে আছে। তবে এবার রেমালও সে ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে এই ঘূর্ণিঝড়ের কারণে তছনছ হতে পারে জেলার পর জেলা। এপার বাংলা বা ওপার বাংলা দুই বাংলাতে ব্যাপক তাণ্ডব চালাতে পারে এই রেমাল। গত আইলার কারণে সুন্দরবন হয়েছিল তছনছ। হয়তো এই সুন্দরবনের কারণে বেশি ক্ষয়ক্ষতি হয়নি। তবে এবার ক্ষয়ক্ষতির পরিমাণ অনেকটা বেড়ে যেতে পারে। তবে সুন্দরবনও হয়তো এর সাপোর্ট দিতে পারবে না বলে আশঙ্কা করছে আবহাওয়াবিদরা। তবে উপকূলীয় এলাকাগুলোতে এই সময়টা মোটেও নিরাপদ নয়। তবে প্রশ্ন আরেকটা থেকেই যায়, প্রাকৃতিক দুর্যোগ থেকে বাঁচতে প্রাকৃতিক কোনো শক্তি বাংলাদেশে আছে কিনা তা অনেকটাই প্রশ্নবোধকের মতো। উপকূলীয় এলাকা থেকে জনগণকে সরে গিয়ে আশ্রয় কেন্দ্রে থাকার উপদেশ দিচ্ছেন আবহাওয়াবিদরা। কারণ এটা তাণ্ডব কেমন হতে পারে তা এখনো ঠিক করে আন্দাজ করা যাচ্ছে না, বা তার শক্তি গতি কেমন হতে পারে তাও বোঝা যাচ্ছে না। বর্তমানে গরমের উচ্চতাপে হাই হতাশ করছে জনমানব। তবে সামনে বর্ষার সম্ভাবনা রয়েছে ব্যাপকভাবে। রেমালের তাণ্ডবের পরে বিজনেস স্নান হয়ে হয়তো কিছুটা গরমের তাণ্ডব কমবে। নিউজ ট্রেন্ডস, আবির হাসান।